হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, লোকসভা ভোটে চ্যালেঞ্জ ভোট কীভাবে করবেন, চ্যালেঞ্জ ভোট করার যে পদ্ধতি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মধ্যে চ্যালেঞ্জ ভোট হলে কোন কোন ফর্মগুলি ফিল আপ করবেন, কীভাবে চ্যালেঞ্জ ভোটটি সম্পন্ন করবেন। তার আগে একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, ভোট সংক্রান্ত যাবতীয় যে ফর্মগুলি আপনারা ডাউনলোড করে নেবেন, লোকসভা ভোটে যেসব ফর্মগুলি প্রয়োজন সমস্ত ভোট কিন্তু পিডিএফ আকারে দেওয়া আছে। সমস্ত ফর্মগুলি আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা আলোচনা করব চ্যালেঞ্জ ভোট নিয়ে। চ্যালেঞ্জ ভোট কখন হয়, কিভাবে হয়। ধরুন একজন ভোটার ভোট দিতে এসেছেন এবং আপনার বুথে থাকা এজেন্টরা কিন্তু চ্যালেঞ্জ নিচ্ছেন যে তিনি এই বুথের ভোটার নন। ভোটারের পরিচিতি সম্বন্ধে তারা কিন্তু তর্ক বিতর্ক করছেন। তারা কিন্তু বলছেন যে ইনি ভোটার নন। এখন যিনি চ্যালেঞ্জ করছেন সেই এজেন্টকে কিন্তু প্রুফ দেখাতে হবে যে তিনি ভোটার নন, এবং ভোটারকেও প্রুফ দেখাতে হবে যে তিনি এখানকার ভোটার। এখন প্রিসাইডিং অফিসার প্রমাণ খুঁজবেন। প্রমাণ খোঁজার আগে যিনি চ্যালেঞ্জ করছেন সেই এজেন্টকে একটি রিসিপ্ট বুক দেখাবেন। এই রিসিপ্ট বুকটিতে ওনাকে কিন্তু টাকা নেবেন সেই এজেন্টকে যিনি চ্যালেঞ্জ করছেন, এবং বুক নাম্বারটি লিখবেন। ধরুন 1 নম্বর বই, পেজ নাম্বার 1। এরকম করে আরও একজন চ্যালেঞ্জ ভোটার এরকম এসে গেলে পেজ নম্বর 2 হবে। তো ধরুন একজন ভোটার যে চ্যালেঞ্জ করেছেন, এখন বুক নাম্বার, পেজ নাম্বার লিখে দিলেন। এদিকেও বুক নাম্বার 1, পেজ নাম্বার 1। এই মাঝেরটি ফাঁকা রাখবেন। এখন রিসিভ এ 2 রুপিজ, কার কাছ থেকে টাকাটা নিচ্ছেন? সেই এজেন্টের কাছ থেকে যিনি চ্যালেঞ্জ করেছেন তার নাম রবি। এখন ইনি চ্যালেঞ্জ করেছেন, এনার কাছ থেকে টাকাটা নিলেন। ইনিকে ক্যান্ডিডেটও নন, ইলেকশন এজেন্ট নন, তিনি হচ্ছেন পোলিং এজেন্ট। এগুলো কেটে দিলেন। এখানে ডেটটা লিখলেন, ডেট অফ পোল, যেদিনই ভোট সেদিনের লিখলেন, এবং প্রিসাইডিং অফিসার এখানে সিগনেচার করলেন, এবং পোলিং স্টেশনের নাম্বার, আর এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যে লোকসভার এখানে নামটা দিলেন। বন্ধুরা, এটা হয়ে গেল, এটা ফিল আপ হয়ে গেল আপনার। এটা একইভাবে ফিল আপ করলেন। এখানে লিখে দিলেন কার কাছ থেকে টাকাটা লিখছেন, রবি। এখানে বিধানসভার নাম, নাম্বার, পোলিং স্টেশনের নাম্বার এবং নাম সব কিছু এগুলো, এবং এখানে লিখুন কনস্টিটিউয়েন্সি, পোলিং স্টেশন নম্বর, পার্লামেন্ট অথবা পার্লামেন্টের এবং কনস্টিটিউয়েন্সি নাম্বার। তো এগুলো লেখা হয়ে গেল আপনার। এরপরে ভোটারকে এবং যে ভোটার তথ্য এবং যিনি চ্যালেঞ্জ করেছেন তার তথ্য এখানে ফর্ম 14 এটি ফিল আপ করতে হবে আপনাকে। এটিকে বলা হয় ফর্ম 14। তো এক নাম্বার এঁকে দিলাম, সিরিয়াল নেম অফ ইলেক্টর, যিনি ভোটার তার এখানে নামটা লিখলেন। ভোটারের নাম ধরিলাম আমি বিকাশ, ভোটারের নাম। পার্ট অফ সিরিয়াল কোন, তার পার্ট নাম্বার কত, 65। ইলেক্টার্স নেম ইন দ্যাট পার্ট, সেই পার্টে তার নাম কি, সেই পার্টে তার নাম একই থাকবে, এটাই থাকবে। আবার সিগনেচার ওর থাম ইমপ্রেশন অফ দ্য পারসন চ্যালেঞ্জ, যাকে চ্যালেঞ্জ করা হয়েছে মানে বিকাশ, ইনার এখানে সিগনেচারটা করিয়ে নিলেন। অ্যাড্রেস অফ দ্য পারসন চ্যালেঞ্জ, ইনার যে ঠিকানাটা, বিকাশের যে ঠিকানা, ভিলেজ, পোস্ট, এগুলো কিন্তু এখানে লিখে দিলেন। নেম অফ আইডেন্টিফায়ার ইফ এনি, প্রিসাইডিং অফিসার বুথের লাইনে থাকা ভোটারদেরকে জিজ্ঞাসা করলেন যে ইনি সত্যিকার এখানকার ভোটার কিনা। যদি তারা বুঝতে পারেন যে হ্যাঁ ইনি এখানকারই ভোটার, তখন যিনি তাকে চিহ্নিত করলেন তার এখানে নামটা লিখে দিলেন। তাহলে শিলা নামে একজন ভোটার, তিনি তাকে চিহ্নিত করলেন যে হ্যাঁ ইনি এখানকারই ভোটার। এরপর দেখুন নেম অফ চ্যালেঞ্জার, এটা কিন্তু পরে লিখবেন। যদি তার প্রমাণ হয় তবেই লেখা যাবে হ্যাঁ ইনি প্রমাণ করেছেন। নেম অফ চ্যালেঞ্জার, যিনি চ্যালেঞ্জ করেছেন তার নাম রবি, তিনি হচ্ছেন একজন পোলিং এজেন্ট। অর্ডার অফ প্রিসাইডিং অফিসার, অর্ডারটা পরে দেবেন যখন প্রিসাইডিং অফিসার প্রুফ করতে পারলেন, যে দেখাতে গেল যে যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি প্রুফ করতে পেরেছেন, তবেই কিন্তু সেটা হবে। যদি যিনি চ্যালেঞ্জ করেছেন তার কথাটা সত্যি হয় তাহলে লিখবেন চ্যালেঞ্জ প্রুফড। আর যদি ভোটারের কথাটা সত্যি হয়, ভোটার, তাহলে ওকে কথাটা লিখবেন। ভোটার যদি সত্যি হয় তাহলে ওকে লিখবেন। আর যদি যিনি চ্যালেঞ্জ করেছেন যে ভোটার মিথ্যা এবং যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি সত্য, তাহলে লিখবেন চ্যালেঞ্জ প্রুফড। এখানে চ্যালেঞ্জ প্রুফড কথাটি লিখবেন। চ্যালেঞ্জ প্রুফ যদি হয়ে যায়, মানে যিনি
চ্যালেঞ্জ করেছেন, মানে সেই চ্যালেঞ্জকারীর যে 2 টাকাটা নিয়েছেন সেই 2 টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। তাহলে যদি ফেরত দিতে হয় তাহলে এখানে ওনার এখানে সিগনেচারটা করে নেবেন। তার নাম রবি, যিনি চ্যালেঞ্জ করেছিলেন, তার এখানে সিগনেচারটা করে নেবেন, যেহেতু তার এখানে টাকাটা তিনি আবার ফেরত পেয়ে যাচ্ছেন। আর যদি ভোটার সত্যি হন, ভোটার যদি ওকে হন, তাহলে এখানে কিন্তু এটা না লিখে লিখবেন ফরফিটেড, FORFITED, ফরফিটেড। ফরফিটেড কথাটি লিখবেন। ফরফিটেড কথাটি লেখার পরে দেখুন এই যে রিসিপ্ট বুক আছে, ফরফিটেড টু গভর্নমেন্ট, এই 2 টাকাটা কিন্তু তার কাছে তিনি সরকারের ঘাড়ে চলে গেল। এটা ডেট অফ পোল, ভোটের দিনের যে ডেটটা সেটা দিলেন, নেম অফ দ্য সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ইলেকশন এজেন্ট, ক্যান্ডিডেট নয়, ইলেকশন এজেন্ট নয়, পোলিং এজেন্ট। পোলিং এজেন্টের এখানে সিগনেচারটা নিলেন, রবির সিগনেচারটা এখানে নিলেন। তাহলে রবি এখানে সিগনেচার করলো এবং সেটা সরকারের ঘাড়ে চলে গেল। তাহলে ভোটার সত্যি হলো, ভোটার কিন্তু ভোট দিবেন। এখানে সিগনেচার হবে প্রিসাইডিং অফিসারের, তাহলে ভোটার কিন্তু ভোট দিবেন। আর যদি ভোটারের কথাটা প্রমাণিত না হয়, ভোটার যদি ভুয়ো ভোট হয়, ভোটার যদি প্রমাণিত না করতে পারেন নিজেকে ভোটার হিসাবে, তাহলে তাকে এবার শেষ যেটা তাকে জেলে দিতে হবে, মানে তাকে পুলিশের হাতে দিয়ে দিতে হবে। তাহলে পুলিশের হাতে দিতে গেলে এখানে ভোটার কার্ড নামটা এটা আলাদা ফর্ম করা আছে, এখানে কিন্তু ভোটারের নামটা দিবেন, বাবার নাম, এবং পুলিশের হাতে এই ফর্মটি ফিল আপ করবেন, লেটার অফ কমপ্লেন টু দ্য SHO পুলিশ। তাহলে এই ফিলটি ফিল আপ করবেন। তো বন্ধুরা, এইসব সাধারণ ক্ষেত্রে চ্যালেঞ্জ ভোট সাধারণত হয় না। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। চ্যালেঞ্জ ভোট সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। আপনারা ভোট সংক্রান্ত লোকসভা ভোটের সমস্ত রকমের ফর্ম ডাউনলোড করে নিন এখনই। থ্যাংক ইউ।